নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন ফুড লাভারদের জন্য আমার ছেলে তোজোর তরফ থেকে শেয়ার করেছিলাম একটা সুন্দর রেসিপি, আর আজকে নিয়ে চলে এসেছি মাটন কষা রেসিপি, যেটা সম্পূর্ণটা রান্না করেছে আমার হাজব্যান্ড। তাকে ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করাতে কিছুটা হলে আমি হেল্প করেছি, আর সামনে দেখেই নিলে যে কী কী ইনগ্রেডিয়েন্টস আমরা রেডি করেছি। আর তার সাথে আমরা এবার শুরু করে দিয়েছি রান্না। এবার রান্না শুরু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে কষিয়ে নেওয়া হচ্ছে, আর এখানে পেঁয়াজটা কষাতে কষাতে পুরো লাল হয়ে যাবে মোটামুটি। তারপরে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে আদা বাটা, রসুন বাটা, আর একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো পিউরি, সামান্য নুন অ্যাড করা হলো। এর মধ্যে সমস্ত মশলাগুলো আমরা অ্যাড করে নিচ্ছি: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চের গুঁড়ো, তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আমরা ঝালটা কম খাই বলে ওগুলো অ্যাড করলাম না। তারপরে মশলাটাকে ভালো করে কষাতে কষাতে ওর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে। এমন সময় তার মধ্যে দিয়ে দেওয়া হবে দইটাকে ফেটিয়ে দিয়ে দেওয়ার পরে ওটাকে আবার ক্রমশ নাড়তে নাড়তে একটু তেলটা ছাড়বে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য মিষ্টি। এরপর দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে এসেছে। আমি ঝাল পছন্দ করি না, কিন্তু মাংসটা লাল হলে বেশ ভালোই লাগে। আর এখানে তার মধ্যে মিশিয়ে দেওয়া হলো সিদ্ধ করে রাখা মাটনটা, যেটা আমরা সিদ্ধ করেছিলাম সামান্য নুন, সামান্য তেল এবং জল দিয়ে। সিদ্ধ করা মাটনটা ওই কষানো মশলার সাথে মিশিয়ে ওটাকে আবার অনবরত কষাতে হবে। কষানোর টাইমটা একটু বেশি দিতে হবে। ক্রমাগত খুন্তিটাকে নাড়িয়ে গেলে কি হবে, মাংসটা ভালো করে কষেও যাবে এবং একটা আলাদা টেস্টও হবে, আর অ্যারোমাটাও কিন্তু দারুণ হবে। এইভাবে রেডি হয়ে গেল এবং বাসমতি চালের সাথে সার্ভ করে দেওয়া হলো মাটন।